নিশ্চয় আপনার পূর্বেও রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, অতঃপর তাদেরকে যে অস্বীকার করা হয়েছে এবং কষ্ট দেওয়া হয়েছে এ ব্যাপারে তারা ধৈর্য অবলম্বন করেছেন। শেষ পর্যন্ত আমার সাহায্য তাদের কাছে এসে পৌঁছবে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এবং অবশ্যই আপনার কাছে রাসূলগণের খবর এসেছে। তাদের থেকে ফিরে থাকা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনার পক্ষে সম্ভব হলে আপনি মাটির মধ্যে একটা সুড়ঙ্গ পথ খুঁজে বের করুন, অথবা আকাশের মধ্যে একটা সিঁড়ি লাগিয়ে দেন, অতঃপর তাদের জন্য আপনি একটা নিদর্শন নিয়ে আসেন। আল্লাহ ইচ্ছা করলে তিনি সবাইকে হেদায়েতের মধ্যে নিয়ে আসতে পারতেন। অতএব আপনি অবুঝদের অন্তর্ভুক্ত হবেন না। নিশ্চয়ই রাসূলের ডাকে সাড়া দিবে ওরাই যারা শুনতে পায়, আর যারা মৃত আল্লাহ তাআলা তাদের পুনরুত্থান ঘটাবেন। তারপর সবাই তার কাছে ফিরে যাবে। ওরা বলে, তার রবের পক্ষ হতে তার উপরে কোনো নিদর্শন কেন নাজিল হয় না? আপনি বলে দেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিদর্শন অবতীর্ণ করার ক্ষমতা রাখেন, অথচ তাদের অধিকাংশরাই তা জানে না। যত সব প্রাণী পৃথিবীতে বিচরণ করে, যত পাখি দুই ডানা মেলে উড়ে, সবাই তোমাদের মতো একটা প্রজাতি। আমি কিতাবের মধ্যে কোনো বিষয় কমতি রাখিনি। অতঃপর তারা সবাই তাদের রবের কাছে একত্রিত হবে। যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে তারা বধির, নির্বাক এবং অন্ধকারের মধ্যে অবস্থান করছে। আল্লাহ যাকে ইচ্ছা পথহারা করেন, যাকে ইচ্ছা সরল পথে প্রতিষ্ঠা করেন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো, তোমাদের কি ধারণা, যদি আল্লাহর শাস্তি তোমাদের উপরে এসে যায় অথবা কিয়ামত উপস্থিত হয়ে যায়, তখন তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে? বরং তোমরা তাকেই ডাকো এবং যাদেরকে তোমরা অংশীদার সাব্যস্ত করেছ তাদেরকে ভুলে যাও। তিনি ইচ্ছা করলে তোমাদের ওই বিপদ দূর করে দিবেন যে জন্য তোমরা তাকে ডাকো। নিশ্চয় আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, অতঃপর আমি তাদেরকে অভাব, ক্ষুধা এবং দুরারোগ্য ব্যাধি দিয়ে শাস্তি দিয়েছি, যাতে তারা বিনয়ী হয় এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে। অতঃপর কেন এরূপ হলো না যে যখন আমার শাস্তিগুলি তাদের উপরে আসলো তারা তখন কান্নাকাটি করবে? বরং তাদের অন্তরগুলি কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদের কর্মগুলি তাদের সামনে সুন্দর হিসাবে তুলে ধরেছে। অতঃপর যখন তারা সমস্ত উপদেশগুলো ভুলে গেল, আমি তাদের উপরে ধন সম্পদের সমস্ত দরজাগুলো খুলে দিলাম এবং ওগুলি পেয়ে তারা আনন্দিত হলো। হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করলাম, তৎক্ষণাৎ তারা নিরাশ হয়ে পড়ল। অতঃপর জালিম সম্প্রদায়কে সমূলে ধ্বংস করা হলো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আপনি বলুন, তোমরা কি মনে করো আল্লাহ তাআলা যদি তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরগুলির উপরে যদি মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে যে এগুলি তোমাদিগকে ফিরিয়ে দিতে পারে? দেখো কিভাবে আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি এবং ওরা কিভাবে ফিরে যাচ্ছে। তোমরা কি মনে করো আল্লাহর আযাব যদি আচম্বিতে তোমাদের উপরে এসে যায় অথবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায়, তাহলে জালিমরা ছাড়া আর কেহ কি ধ্বংস হবে? নিশ্চয়ই আমি রাসূলগণকে পাঠাই শুভ সংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। অতঃপর যারা ঈমান আনে এবং সংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুশ্চিন্তায় পতিত হবে না। যারা আমার আয়াতগুলি মিথ্যা সাব্যস্ত করে তাদের এই সত্যত্যাগের কারণে তাদের উপরে শাস্তি উপনীত হবে। আপনি ওদেরকে বলে দিন, আমি বলছি না যে আল্লাহর সংরক্ষিত সম্পদ আমার কাছে আছে। আমি বলছি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি। আমি বলছি না যে আমি ফেরেশতা। আমি শুধু ওহীর অনুকরণ করে থাকি যা আমাকে দান করা হয়। আপনি বলুন, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? তোমরা কি চিন্তাভাবনা করো না?